Hello everyone, this is Nurunabi and this is Nibir. আমরা স্বাগত জানাচ্ছি আজকের ইউনিট নাম্বার 23 তে। আজকে আমরা দেখব be, have, do in present and past tenses। তার মানে কোথায় be কে ভাঙিয়ে have, is or was or করা যায়, কোথায় have, কোথায় do ইত্যাদি এবং ইত্যাদি। মনে হচ্ছে যে আমরা আবার পুরনো পেছন দিকে ফিরে যাচ্ছি, তাই না? প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স চলে আসলো, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। আমরা দেখি বি কে যখন আমরা ভাঙাবো, মানে বুঝতে পেরেছেন, মানে বি কে চাপ দিলে টাস 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 করে এগুলো বের হয়। am, is, are, was, were, রাইট। এবং তার সাথে যখন আইএনজি দিব তখন সেটা হয়ে যায় কন্টিনিউয়াস, রাইট? আমরা এর আগে দেখেছি am, is, are সাথে আইএনজি দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। বলে দিয়েছি ইউনিট 3, 4 এবং 25 এ যেতে, আমরা পরে যাব, এখন যাওয়ার সময় নেই। Even please be quiet, I'm working. It's raining at the moment. এটা বৃষ্টি হচ্ছে এখন। What are you doing this evening? আজকে সন্ধ্যায় তুমি কি করছো? তার মানে কি করার প্ল্যান আছে। আবার ওয়াজ বা ওয়ার এর সাথে যখন আইএনজি দিব তখন চলমান জিনিসই বোঝাবে, তবে সেটা বর্তমানের না, এটা বোঝাবে কখন? পাস্টে। পড়ো তো সবগুলোর বাংলা পড়ো তো দ্রুত। I was working when she arrived. সে যখন এসে পৌঁছেছিল তখন আমি কাজ করছিলাম। রাইট, কাজ করছিলাম। And it wasn't raining, so we didn't need an umbrella. কারণ বৃষ্টি পড়ছিল না, তাই আমাদের ছাতার দরকার ছিল না। Good. What were you doing at 3 o'clock? তিনটার সময় তুমি কি করছিলে? Very good. Okay, সুন্দর পড়েছো। আমরা তাহলে চলে যাচ্ছি পরের অংশে। বি অর্থাৎ am, is, are বা was, were এর সাথে যদি আমরা past participle দিয়ে দেই তাহলে এটা হয়ে যায় প্যাসিভ, রাইট? এই ইউনিটটা কাইন্ড অফ রিভাইজ বা রিভিশনের মতো আর কি, একটা রিক্যাপ, রাইট, রিক্যাপ হচ্ছে আর কি। যেমন am, is, are, was, were দিয়ে যেমন I am never invited to the parties, butter is made for milk, the offices aren't clean every day। একটু খেয়াল করেন, am, is, are, was, were এর সাথে আমরা যখন ভার্বের পাস্ট পার্টিসিপল দিচ্ছি তার মানে আমাদের প্যাসিভ হয়ে যাচ্ছে। আবার এটা নিবিড় পড়ো, was, were এর সাথে যখন পাস্ট পার্টিসিপল দিচ্ছি তখন সেটা প্যাসিভ হচ্ছে, পাস্ট এর প্যাসিভ হচ্ছে। যেমন the office was cleaned yesterday. Good. These houses were built 100 years ago. Good. How was the window broken? Good. Where were you born? Excellent. Good. এটা দেখি, have, has past participle এর সাথে cleaned, lost, eaten, been, etc. Okay, so have, has এর সাথে যখন past participle-টা দিব তখনও সেটা passive হচ্ছে, but exactly. So I've cleaned my room. না সরি, এটা প্যাসিভ না, সরি এখানে ভুল এসেছে। So next, have, has এর সাথে যখন আমরা past participle দিব তখন সেটা হয়ে যায় perfect tense, right? Present perfect। যেমন I've cleaned my room. আমি আমার রুম ক্লিন করেছি। Tom has lost his passport. Tom পাসপোর্ট হারিয়ে ফেলেছে। Kate hasn't been to Canada. Canada. So Kate কখনো কানাডা যায় নাই। Where have Paul and Emma gone? পল এবং এমা কই গেল, কোথায় গেল, রাইট? এগুলো প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখি ডু, ডাজ, ডিড এর সাথে যখন আমরা ভার্বের বেস ফর্ম দিব তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল, নেগেটিভ বা কোয়েশ্চেন। যেমন আই লাইক কফি বাট আই ডোন্ট লাইক টি, মানে আমি কফি পছন্দ করি কিন্তু আমার চা ভালো লাগে না। গুড, পরেরগুলো পড়ো। Chris doesn't go out very often. ক্রিস সাধারণত খুব বাইরে যায় না। What do you usually do at weekends? রাইট, উইকেন্ডে তুমি সাধারণত কি করো? গুড। Does Sam live alone? স্যাম কি একা থাকে? আবার ডিড এর সাথে যখন আমি এরকম সেন্টেন্স বানাবো বেস ফর্ম দিয়ে, পাস্ট এর হচ্ছে নেগেটিভ বা কোয়েশ্চেন হবে। বলো, I didn't watch TV yesterday. আমি গতকাল টিভি দেখিনি। It didn't rain last week. গত সপ্তাহে বৃষ্টি হয়নি। What time did Paul and Emma go out? রাইট, পল এবং এমা কখন বাহিরে গিয়েছিল, রাইট? সো এটাই। আমরা কিছু এক্সারসাইজ করি, আমরা যা এতক্ষণ শিখলাম তার কয়েকটা পয়েন্ট আমরা রিভিশন দিয়েছি, এখন এক্সারসাইজ। সো রাইট অ্যাজ, আর আর ডু ডাজ, কোথায় ইজ আর কোথায় ডু ডাজ হবে এগুলো একটু দিতে হবে, রাইট? ডু ইউ ওয়ার্ক ইন দ্য ইভিনিংস, তুমি একটা বলবো আমি একটা বলবো। Where are they doing? Okay, প্রথমে তুমি। Why are you looking at me? Good. You আছে এর জন্য আর দিলাম। Dash, আচ্ছা তাহলে does Ben live near you? Does দিলাম, কেন does দিলাম? কারণ Ben হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এর জন্য আমরা does দিয়েছি, রাইট? Okay. Number 5. Do you like cooking? Do you like cooking? Very good. Number 6. Does the sun shining? Sorry. Is the sun shining? Is আবার এখানে কেন দিলাম? কারণ দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, বোঝাচ্ছে এটা কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্সে কখনো বোম মারলেও ডু, ডাজ, ডিড বসে না, ওরা am, is, are বা was, were এর কিছু একটা বসে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে
কেন প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে সেটাও বলে দিই। এটা যদি পাস্ট টেন্সে হইতো তাহলে কিছু একটা থাকতো এখানে, গতকাল, গত রাত, গত সপ্তাহ, গত মাস, গত বছর, গত শতাব্দী, কিছু একটা এর নাই, তাহলে প্রেজেন্ট। আর আইএনজি দেখলে আমরা বুঝলাম কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে ওর সাথে am is এর কিছু একটা দিতে হয়। যেহেতু সান আছে, সানের জন্য নেব is the sun shining, গুড। তারপর what time do the shops close? what time do the shops close? দোকান কখন বন্ধ হয়? আচ্ছা, ডু কেন দিলাম? কারণ এখানে হলো গিয়ে do the shops close, আমাদের এখানে does কেন দিলাম না? does দিলাম না কারণ এখানে তো সিঙ্গুলার নাম্বার নেই, প্লুরাল আছে, shops, very good. Dash Maria working today, তাহলে আমরা দিব is Maria working today, বোঝা যাচ্ছে এখানে আজকের কথা বলছে, ing আছে, তাই এটা কন্টিনিউয়াস হবে, is Maria working today। আপনার চোখ কান খোলা রাখতে হবে। আমাদের এক স্যার বলতেন যে গ্রামার করা হচ্ছে অনেক বিজি রাস্তায় চলার মতো বা রাস্তা পার হওয়ার মতো। যেমন রাস্তা পার হওয়ার সময় আমাদের যেমন সব দিক চোখ কান খোলা রাখতে হয়, সামনে পেছনে ডানে বায়ে অনেক রকম, এই গ্রামারের ব্যাপারটাও তাই, রাইট? আমি সম্পূর্ণ সেন্টেন্স পড়বো, দেখে বুঝে তারপরে হচ্ছে করবো। ওকে, ফাইন। নাম্বার 9, what does this word mean? what does this word mean? এই ওয়ার্ডের অর্থটা কি? গুড। তারপরে আমি dash you feeling all right, তাহলে হচ্ছে all right, তাহলে are you feeling all right? তুমি কি ভালো আছো? আমার ঘুরে ফিরে কন্টিনিউয়াসই পড়লো, তাহলে ফিলিং আইএনজি দেখে বুঝলাম এটা কন্টিনিউয়াস হবে। বাট প্রেজেন্টে কেন রাখলাম? কারণ এখানে পাস্টের কোনো ওয়ার্ড নাই, সেজন্য আমি প্রেজেন্টে রেখেছি। সো লেটস মুভ অন। রাইট, am not, is not, are not, or don't or doesn't, এইগুলা ব্যবহার করে আমার কথা বলতে হবে। ওকে, Tom doesn't work at weekends. Tom doesn't work at weekends. Tom উইকেন্ডে কাজ করে না। I am very tired. I dash want to go out this evening. তাহলে বলো, I'm very tired. I'm very tired. I don't want to go out this evening. Very good. I'm very tired. I dash going out. তাহলে এখানে am হবে কারণ ing যেহেতু আছে। I am not going out this evening. Good. তারপরে number 4, Gary does working this week. He's on holiday. So যেহেতু সে হলিডেতে সে কাজ করবে না, so Gary isn't working this weekend. Right, this week. এই উইকে Gary isn't working this week. He is on holiday. এই উইকে ও কাজ করছে না কারণ সে হলিডেতে আছে। Very good. My parents are usually at home. আমার বাবা সাধারণত বাড়িই থাকে। They dash go out very often. They যেহেতু সাধারণত বাড়িই থাকে, সেহেতু কি তারা কি ঘন ঘন বাড়ি যায় নাকি যায় না? বাহিরে যায় নাকি যায় না? যায় না। তাহলে they don't go out very often. Very good. Tesla না, Nicola has traveled a lot. Nicola অনেক ট্রাভেল করেছে, but she dash speak any foreign language. কিন্তু সে কোনো বিদেশি ভাষায় কথা বলতে পারে না বা বলে না। তাহলে she doesn't speak any foreign languages. Very good. You can turn off the television. তুমি টেলিভিশনটা চাইলে অফ করে দিতে পারো। আমি দেখছি নাকি দেখছি না? আমি দেখছি না, এই জন্য I am not watching it. Very good. Lisa has invited us to her party next week. আগামী সপ্তাহে লিসা একটা পার্টি দিয়েছে, সেই পার্টিতে আমাদেরকে ইনভাইট করেছে। But we dash going. কিন্তু আমরা যাচ্ছি নাকি যাচ্ছি না? যাচ্ছি না। কিন্তু দিয়ে তো আমরা যাচ্ছি এটা বলবো না, বলবো যাচ্ছি না, তাহলে মিলবে। তাহলে but we aren't going. Very good. এবার was, were, did, have, has এটা দিয়ে পূরণ করতে হবে এগুলা, রাইট? আমরা একটু দেখি, তুমিও বলবা, দর্শকদেরও জিজ্ঞেস করবা। প্রথমটা আমি করে দিচ্ছি। Where were your shoes made? তোমার শুজ কোথায় তৈরি হয়েছে, রাইট? নেক্সট ওয়ান, the factory. So the second one, dash you go out last night. So এখানে হবে did you go out last night? তুমি কি রাতে বাইরে গিয়েছিলে? Right. So the next one, what dash you doing at 10:30? তুমি 10:30 সময় কি করছিলে? Right. So what where are you doing at 10? Where কেন দিলাম? কারণ you আছে সেজন্য। Where কারণ এখানে এমনিতে past আর you আছে। Very good. So number 4, where dash your mother born? Where তোমার মা কোথায় জন্মগ্রহণ করেছিল? Where your excellent mother born? Excellent. Yeah. Dash Laura gone home? Did Laura no, okay, wait. Has Laura gone home? এখানে একটু বলি কেন has হলো, কারণ এখানে হলো গিয়ে প্রেজেন্ট পারফেক্ট। সেটা কি দেখে বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট? কারণ এখানে gone past participle. Excellent. আমি যখন দেখব মেইন ভার্বের past participle, তখন আমি বুঝবো এটা হয় প্যাসিভ ভয়েস অথবা এটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স।
তো এখানে যেহেতু হ্যাভ হ্যাজ দেওয়া আছে আমরা বুঝতেছি যে এখানে হ্যাজ বা হ্যাভ এর কিছু একটা হবে। লরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই নিয়েছি হ্যাজ লরা গন হোম, লরা কি বাড়ি গিয়েছে? হ্যাঁ, তারপরে নাম্বার 6। Okay, so what time does she go? So what time did she go? কখন গিয়েছিল? Right, she কখন গিয়েছে, right. So next one, when does this house is built? এই বাড়িগুলো কখন বানানো হয়েছিল? When, where? Where কেন? কাজ এটা plural. Right. When this house is built. Good. And the last 3 is for you guys. So does Steve arrived yet? খেয়াল করেন বাক্যের মধ্যে কি আছে, একটা এমন একটা ওয়ার্ড আছে যেটা দেখে আপনার মনে আসবে এটা কোন টেন্সে হবে। দেখেন তো ওয়ার্ডটা কোনটা? স্টিভ কি এখনো এসে পৌঁছেছে? ভেরি গুড। এখনোর ইংরেজি yet থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে অক্সিলারি হ্যাভ অথবা হ্যাজ। আমরা এখানে কি ব্যবহার করব? স্টিভ আছে, স্টিভের জন্য কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার। ভেরি গুড, তাহলে হ্যাজ স্টিভ অ্যারাইভড yet? স্টিভ কি এখনো এসেছে? গুড। নাম্বার 9। Number 9, why dash you go home early? So এখানে হবে হলো কি why did you go home early? Very good. কেন আগে বাড়ি গিয়েছো? হঠাৎ করে নিবিড় কেন ডিড নিল একটু খেয়াল করি। কেন তুমি এত আর্লি বাড়ি গিয়েছিলে, রাইট? এটা বোঝানোর জন্য অনলি এখানে ডিডটাই প্রযোজ্য, কারণ এখানে ওয়াজ বা ওয়ার দিব না, কারণ ওয়াজ ওয়ার থাকলে তো এখানে আইএনজি হইতো, এখানে নাই, রাইট? তাহলে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে থেকে দিতে হবে। তাহলে কি হবে এখানে? why did you go home early? কেন তুমি আর্লি বাড়ি গিয়েছিলে? হ্যাঁ। So the last one, how long does they have been married? How long have they been married? have কেন হবে? কেন? কারণ এখানে plural they. Right, thank you. Okay, এবার দেখি am, is, are, was, were, have, has এগুলো দিয়ে পূরণ করতে হবে, রাইট? বলে যাই। Joe has lost the passport. এখানে has, Joe হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। The bridge dash built 10 years ago. 10 বছর আগে ব্রিজ বানানো হয়েছে, দ্যাট মিন্স এটা টাইম স্ট্যাম্প, আগের ঘটনা, তাহলে মানে পাস্ট। was dash you finished your homework yet মানে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে হচ্ছে have you। আচ্ছা, you এর জন্য have। আচ্ছা, the town is always clean. The streets are cleaned every day. প্রত্যেকদিন ক্লিন করা হয় টাউন, রাইট? স্ট্রিটস গুলা। Where dash you born? Where you born? Very good. I dash just made some coffee. আমি মনে আছে জাস্ট থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে I have just made some coffee. Glass dash made from sand. তাহলে glass is made from sand. এটা কোনো past tense কিছু হবে না, প্রেজেন্ট। কারণ am is এর পরে past participle রয়েছে, রাইট? This is a very old photograph. এটা অনেক পুরনো একটা ফটোগ্রাফ। It dash taken a long time ago. অনেক দিন আগে, এটা পাস্ট বুঝিয়েছে, তাহলে it was taken a long time ago. Very good. David dash bought a new car. তাহলে David has bought a new car, right? কারণ এখানে bought ভার্বের past participle form। তাহলে এর আগে am, is, are, was, were এগুলা হওয়ার কথা না, এটা হচ্ছে have বা has হবে past participle। এখানে am, is, are, was, were হলে তা প্যাসিভ হবে, প্যাসিভ হলে এবার বাক্যটার অর্থ হবে না। ওকে, ফাইন। সো চলে এলাম আমাদের লাস্ট এক্সারসাইজ পয়েন্টে, এটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। বক্স থেকে এই ভার্বগুলো নিয়ে সঠিক ফর্মে আমাদের এগুলাই বসাতে হবে। প্রথম দুইটা করে দেওয়া আছে, আমি পড়ছি। ভার্বগুলো কি কি আছে? ড্যামেজ, রেইন, এনজয়, গো, প্রোনাউন্স, eat, listen, use, open, go, understand. So I'm going to take an umbrella with me. আমি একটা umbrella সাথে নিব, কারণ it's raining, বৃষ্টি হচ্ছে। Why are you so tired? তুমি এত টায়ার্ড কেন? Did you go to bed late last night? তুমি কি গত রাতে দেরিতে ঘুমাতে গিয়েছো? নিবিড় যেটা মাঝে মাঝে করে। Where are the chocolates? চকলেটগুলো কোথায়? Have you dashed them all? Have you eaten them all? সবগুলো কি তুমি খেয়ে ফেলেছো? How is your new job? তোমার নতুন জবটি কেমন লাগছে? Are you dash it? Are you enjoying it? কেন আইএনজি দিব? কারণ এখানে am, is, are আছে, am, is, are এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, সেজন্য, যদি প্যাসিভ ভয়েস না হয় আর কি। আচ্ছা, my car was badly dash, was আছে, তার মানে এখানে আমি একটা V3 দিব, ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। তাহলে my car was badly damaged. Very good. Kate has got a car.
but she doesn't dash it very often. But she doesn't use it very often. Right, very good. Lisa isn't at home. She has dashed away. She has it pore ami go past participle dibo. She has gone away for a few days. Number Nibir ki? Number 8, Nibir poro. I don't dash the problem. Can you explain it? don't এর পরে অবশ্যই মানে ভার্বের প্রথম রূপ দিতে হয় তাহলে I don't understand the problem. Can you explain it again? Very good. Mark is in his room. He is dashed to music, right? He is listening to music. সে শুনছে, right? I don't know how to say this word. How is it dash? এই ওয়ার্ডটা কিভাবে আপনারা বলেন? এখানে কি হবে? How is it eaten? খাওয়া হয় নাকি pronounced উচ্চারণ করা হয়? এখানে V3 দিব মানে ভার্বের past participle দিব কারণ হচ্ছে এটা প্যাসিভ ভয়েস রয়েছে, রাইট? ওকে, তারপর দেখি how do you dash this window? How do you open this window? Can you show me? তুমি কি আমাকে দেখাবে? এই লেসনটা আপনি আরো কমপক্ষে 3 বার দেখবেন, 3টা ডিফারেন্ট সময়ে, এবং নোট নেবেন। প্রত্যেকবারই খেয়াল করবেন যে কিছু না কিছু নতুন বা মিসিং কিছু এলিমেন্ট আপনি শিখছেন বা দেখছেন। সো